আমার আল্লাহর একটা ডাক মারছে, ডাক মারছে। আমার আল্লাহর ডাক মেরে কি কইছে জানেন কি? ওই যে আল্লাহ কইছে ইন্নাল ফুজ্জার ওয়ালা ফি জাহিম। ওই লোকটার দিকে যখন তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম লোকটা বাম হাতের মধ্যে কুফিটা লইয়া ডান হাতটার আগুনের মধ্যে দিয়া আমার আল্লাহর ডাক দিয়া কি, আল্লাহ আমি তো জানি দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ও আল্লাহ আমি কেমনে সইব ওই জাহান্নামের আগুন? আমি দুমেটা কয়, আমি যখন তাকে দেখলাম ওই আগুনের মধ্যে লোকটা হাত দিয়ে আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইতেছে আর ইজ্জত ভিক্ষা চাইতেছে। আমি এই অবস্থাতেই তার রূহানি বেলায়েতের প্রেমের জালে আবদ্ধ হয়ে গেছি। যখন আমি তার রূহানি প্রেমের জালে আবদ্ধ হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর বাঁচাও বাঁচাও আসে না। আমার মুখ দিয়ে তুমি আমারে ধরো, তুমি আমারে ক্ষতি করো, এই কথা আমার মুখে আসে না। আমি যেন আল্লাহর প্রেমের নামে ফানা ফিল্লা হইয়া আমি আল্লাহরে দুইটা ডাক মেরে দিয়েছি না। আমাদের রেকর্ড হচ্ছে, এটা বাংলাদেশে, বিশ্ব না। এটা এখানে কয়জন লোক? 3 দিনের ভিতরে লক্ষ লক্ষ লোক অনলাইনে দেখ, আর লাইভ তো চলতেছে নাকি? বুঝতে পারছি তোমাদের কোনো সমস্যা নাই। এই এটাই হলো পৃথিবী। কেউ লাশ হয়ে হসপিটালতে বের হবে, কেউ আবার সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করবে, কেউ হাসতে হাসতে মিষ্টি বিতরণ করবে, কেউ কাঁদতে কাঁদতে মসজিদ নামক, কেউ হসপিটালের ভিতরে দোলনায় দুলবে, আর কেউ মসজিদের দোলনা দিয়ে চির বিদায় হয়ে চলে যাবে। এটাই হলো স্বাভাবিক। আর এটার নামই হলো দুনিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাই জন্য দুনিয়াটা অত্যন্ত খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ মানুষকে খুব দুর্বল করে বানিয়েছেন। এখানে কয়টা খুঁটি আছে? অনেকগুলা খুঁটি। ইচ্ছে করলে তো এই খুঁটিটা সিমেন্টের পালা দিয়ে করতে পারতো, ঠিক। এইগুলো কোন রকম ভাবে মাটিতে বসাইয়া কোন রকম গাইরা দাঁড়া করাইছে, এও ভালো করে বাঁধেও নাই। কারণ কি? এটা একটু পরে ভেঙে ফেলা হবে। এই জন্য প্যান্ডেলটা নরম। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি কেরে তারা দুনিয়া থেকে চলে যেতে হবে। এই প্যান্ডেলটা দিয়ে একটু বুঝেন নিজের জীবনটা কত সংকীর্ণ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র একজন থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। বাস, যিনি খালিক। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ আমাদের সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। তিনি ধরা কিন্তু খুব নরম না, অনেক শক্ত। আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত। বাবার আমার এটা দরবারের মাহফিল। এখানে হযরত সিরাজ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির ৪৮তম মাহফিল। আমার জন্মের আগে থেকে মাহফিলটা শুরু হয়েছে। একটা কথা চিন্তার বিষয়, সেটা হলো যিনি প্রথম মাহফিলটার আয়োজন করেছিলেন, প্রথম মাহফিলের কমিটি যারা ছিল, এমন অনেক লোক আছে কবরে চলে গেছে। এই মাহফিলটা হয়তো একদিন 92 আর দোকানে 16 96তম হবে, সেদিন হয়তো বা আমি দুনিয়া থেকে চলে যাব। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে আমি একটু কণ্ঠ দিয়ে কথা বলি, দৈনিক লক্ষ লোকের সামনে আমার কথা হয়, কিন্তু আমি যদি কোনো এক সময় কোটি টাকা খরচ করি, এত মানুষ আমি আনতে পারবো না। ঠিক কিনা বলেন? এটাই নিয়ম, অর্থাৎ অহংকারের কোনো সুযোগ নাই। হ্যাঁ, শ্যামনগর মাহফিল ঠিক আছে, হবে দিনের বেলা না? হবে হবে, অসুবিধা নেই, হবে। তোমরা ওই দিন তো আব্বার ওফাত দিবস, বুঝছনি, একটু পেস লাগছিল। আমি 10 দিন আগে ভাবছিলাম যে না করে দিব তোমাকে, পরে শুনছি পোস্টার করছে, এই জন্য না করি নাই। খুব কঠিন মুহূর্ত আর কি আমার জন্য। এরপরে চেষ্টা করবো
যথাসময়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিছি। আখাউড়া শ্যামনগর আমার একটা মাহফিল আছে আগামী মার্চের 5 তারিখে দিনের বেলা। যারা পারেন অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন, অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন জুম্মার পরে। যাই হোক, রূপনগর শ্যামনগর না আখাউড়া, আল্লাহ কবুল করুক, আমিন করা। বাবাজিরা আমার, কথা নাই বার্তা নাই, শুধুমাত্র আমি এই কথাটাই বলতে চাই, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার কবরে আমাকে জবাব দিতে হবে, আপনার কবরে আপনাকে জবাব দিতে হবে। কেউ কাহারও কবরে যাবে না রে বন্ধু আমার। এই দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার আল্লাহ থাকবেন। এ আমার যুবক ভাইরা, গত কিছুদিন আগে আমি খেওয়ায় এসেছিলাম, মনে আছে? গেছিলেন আপনারা? খেওয়ায় আমি মেরাজের কথা বলেছিলাম, কিন্তু আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই যেগুলো খুব শোনা জরুরি। আমার নবী বলেন, প্রত্যেকটা মানুষের রূহ যখন বের হবে সেটা তার জন্য একটা কিয়ামত। আবার যখন পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে সেটাও কিয়ামত। তোমার জীবনটা যখন, এই জীবনটা যখন একদিন, আমার জীবন যখন চলে যাবে, যার জীবন চলে যায় সে জানে কেমন লাগে, এটা তার জন্য একটা কিয়ামত। ঠিক। বেঈমান যারা, তাদের হাড্ডিগুলা খুলে যাবে, বেঈমান যারা রগগুলা ছিঁড়ে যাবে, বেঈমান যারা ওরা রক্তগুলো পানি হয়ে যাবে, কিন্তু ঈমানদার যারা তাদের অবস্থা ভালো হবে। আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, চোখ আছে সব দেখা যায়, তাই বলে সব দেখা যাবে না। পাশে হাঁটা যায়, সব দিকে হেঁটে যাওয়া যাবে না। হাত আছে ধরা যায়, সব কিছু ধরা যাবে না। আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলি, বাবা আজকে দুনিয়াতে একটা চুরি করলে চাপার জোরে না করা সম্ভব, কিন্তু আল্লাহর সামনে কিন্তু না করা সম্ভব নয়। দুনিয়ার ভিতরে চাপার জোরে মিথ্যা বলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মুখটা বন্ধ করে দিবেন। হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। যেমন করে আমার কথাগুলো ভিডিও হচ্ছে, আমি বাড়িতে গিয়ে যদি এই কথাগুলো অস্বীকার করি আমি বাঁচতে পারবো না। এর চাইতে সূক্ষ্ম হিসাব আমার আল্লাহ, সূক্ষ্ম হিসাব আমার আল্লাহ। আল্লাহ বলেন, চুল পরিমাণ কেন, জাররা জাররা পরিমাণ তার জীবনের সেকেন্ডের হিসাব হাসরের ময়দানে আমি তুলে ধরব। কেউ বাঁচতে পারবে না। আমার নবী বলেন, ভিতর থেকে রূহটা যখন বের হবে তখন তোমার জন্য একটা কিয়ামত। কিন্তু একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, সেটা হবে একটা পৃথিবীর মহাপ্রলয়। ভয়ঙ্কর থাবাক লন্ড বন্ড করে দিবে। কোরআন শরীফ বলেছেন না, এই জন্য আমার বাবাজিরা অনুরোধ করে বলি, সব ধ্বংস হয়ে যাবে। এটার নাম বলি সংক্ষেপে কিয়ামত। জোরে কোন নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলুন নাম কি? কিয়ামতের আলামত দুই প্রকার। এক প্রকার আলামত হলো আলামতে সুগরা, ছোট ছোট আলামত। আর এক প্রকার আলামতের নাম আলামাতুল কুবরা, যে আলামত গুলো বড় বড় আলামত।
এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব ছোট ছোট আলামত যেগুলো আছে এইগুলো যখন আপনার সামনে তুলে ধরব আপনি অটোমেটিক আমাকে বলে দিতে পারবেন হুজুর এই আলামত তো শেষ হয়ে গেছে, মানে হলো কিয়ামত গণায়া এসেছে। এর মধ্যে একটা হলো আঘাতঘাত হবে, যেই দিক দিয়ে মানুষ জীবনে কল্পনা করতে পারে না এই রাস্তা হবে, সেই দিকে রাস্তা হবে। হচ্ছে কি না? আরে কোন হচ্ছে কি না? এটা কিয়ামতের আলামত। 2 নম্বর হলো রাখাল ছেলেরা কয়েকতলা ভবনের মালিক হয়ে যাবে, চোখের পলকে রাজা ফকির হয়ে যাবে, বাদশা ফকির হয়ে যাবে, আবার চোখের পলকে ফকির বাদশা হয়ে যাবে। আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। মিলায়েন কিন্তু জীবনের সাথে। 3 নম্বর হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। 4 নম্বর হলো হারামটাকে মানুষ এমন ভাবে বক্ষণ করবে যেন এটা হালালের বাপ। হারামটা এমন ভাবে গ্রহণ করবে যেন এটা হালালের উপরে হালাল। এই হারামটারে মানুষ আরাম মনে করে ব্যবহার করবে। হিসাব মিলাইয়া দেখেন, গড়ের লগে গড় ইস্টাম সই দিয়া সুদখুর। কথা কর না কি লিখে প্রকাশ্যে টাকা চাইলে কয় মাসে কত দিবা, টাকা চাইলেই কয় সপ্তাহে কত দিবা। এমন ভাবে এখন সুদ চলতেছে যেন মনে হয় হারামটা অনেক আরাম হয়ে গেছে। এমন লোক আছে না নাই? হিসাব মিলাইয়া দেখেন কিয়ামতের আলামত শুরু হইছিনি। আগে মানুষে হারাম খাইলে গোপনে খাইছে, এখন হারাম প্রকাশ্যে খাওয়া শুরু করছে। ছোটদের মান্যতা বড়দের সাথে নাই। ছোটদের প্রতি আগের যেমন মুরব্বীদের মায়া, এই মায়া আর নাই। স্বামী স্ত্রীর মান্যতা নাই, সন্তান মায়ের মধ্যে মান্যতা নাই। এটা হলো আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। আমি আরো কিছু বলবো, বুঝেন। এরপরে দেখেন এই যে একটা চেয়ার আছে, এই যে চেয়ার অনেক জায়গায় দেখবেন এই চেয়ারটা বড় সম্মানী। এই সম্মানী চেয়ারের ভিতরে সম্মানী লোককে না বসাইয়া অযোগ্য লোককে বসাবে। আছে না নাই বলেন? এরপরে আর একটা আলামত ধরেন, এই ছোট ছোট পোলাপান এগুলো জানার দরকার। কারণ এরা কোন সময় কিতাবে পড়বো আর শুনবো, ওয়াজ থেকে শোনাইয়া দেয় যেন এখন থেকে বুঝতে পারে। কথা কোন ঠিক না? এরপর আরেকটু বোঝার জন্য বলছি, রাগ করবেন না। কি কথাগুলো দরকার আছে না? কেমনে আমাদের বিপদ ডাককে আনতেছি, এত সহজে কিন্তু এমন কিছু হচ্ছে না। এবার আল্লাহ বলেন ইসলামের ফতোয়া, কোরআনের ফতোয়া, হাদিসের ফতোয়া, ফিকহের ফতোয়া, শরীয়তের যত ফতোয়া আছে আলেমরার কাছে মানুষ যাবে না। সাধারণ মানুষ এক কাপ চা টান দিয়া শরীয়তের ফয়সালা কইরা দিব। ঠিক কি না বলেন? আলেমরা জিগাই তুই না, আলেমরা হবে খেলার পাত্র। মৌলবি মোল্লা না, মোল্লা মোল্লা জিগাইতো না, দাম ওই দিত না, যোগাই বুঝছে না, দেখা যাইতেছে তো, বোঝা যাইতেছে না। কথা কর না কি লেগে? আগে মসজিদের ইমাম সাহেব কি দাম দিত, মুরগাটা জব করলে হুজুরের না দিয়ে আগে গেছিলেন কেউ, ঠিক নেই? ওখানে আর এগুলা লাগে না। আগে বলছে যে ফতের লোক বয়া থাক, এমক গ্রামের বড় হুজুর আইব, এমক এলাকার বিশ্বাস আইব, দোয়া করব, তারপরে জেফত। আর এখন তুই হুজুর আইব না, খাওন দাও, দাম লাখ বইরা লাও। ঠিক কি না বলেন? ঠিক আছে, রাগ করেন না কিন্তু, এগুলো চলছে তো। বরকত কোন জায়গায় এটাই তো বোঝে না। আমার নবী বলেন যারা দোয়া করে, দোয়া এমন একটা জিনিস, দোয়ার কারণে গুনাহ মাফ হয়। যদি ওই দিন গুনাহটা মাফ না হয়, সে খালি যাবে না। এই দোয়ার কারণে আল্লাহ তারে গুনাহ থেকে আবার বাঁচায়া রাখবো।
তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, নূর নবীজির আলো, ঘরে ঘরে জালো, ইসলামের সূত্র নাম জিয়ার সাথে, নারে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট নিয়েন না বাজান। আগের মুরব্বীরা কইছে হুজুর দোয়া করে লো, আধুনিক হইতে 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 এমন আধুনিক হইব, মায়ের সামনে পর্দা করবে না, বাবার সামনে পর্দা করবে না, এমন একটা অবস্থা হবে। অথচ সে তো জানে না পর্দার কত গুরুত্ব। বেহায়াপনা বেড়ে যাবে, রাস্তাঘাটে বেহায়াপনা বেড়ে যাবে। আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। আমার নবী বলে এমন কিছু মহামারী তারা দেখবে যে মহামারী কোনোদিন তারা দেখে নাই। যদি এখন প্রশ্ন করি আপনার বয়স কত? 66। আপনার বয়স কত? 60। আপনার 60 70 এই বেরের ভিতরে। আমি যদি জিজ্ঞাসা করি আপনার বয়স 66, করোনার মতন এমন মহামারী জীবনে দেখছেননি? উনি বলবে ও তাই হুজুর এটা দেখি নাই। তাহলে নবীর হাদিসটা ফইলা গেছে, এমন কিছু মহামারী আল্লাহ দেওয়াইব যা জীবনে কোনোদিন কোনো কানে শুনে নাই, চোখে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর 1450 বছরের কথাগুলো, 1450 বছর পূর্বের কথাগুলো আমরা হারে হারে মিল পাইতেছি। এই জন্যই এমন ঘন ঘন মহামারী দেখা দিব যা জীবনে কোনোদিন কেউ দেখে নাই। আমার নবী বলে এটা কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? এরপরে কিয়ামতের আলামত ছোটগুলা গেল, এরপরে আসেন বড় আলামত। কি বড় আলামত? হলো ইয়াজুজ মাজুজ বের হবে। এদিকে যাও। ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ কোথায়? ইয়াজুজ মাজুজ হলো এমন একটা বিল্ডিং এর ভিতরে, যে বিল্ডিংটার ভিতরে ইয়াজুজ মাজুজ নামের দুইজন বৃহদাকার দানব বন্দী আছে। তাদের অত্যাচারের কারণে বহুত বছর আগে ওই এলাকার মানুষগুলো অতিষ্ঠ ছিল। ওই ইয়াজুজ মানুষকে ধরে ধরে পিঁপড়ার মতন মুখে ঢুকায়া ফেলতো। বাদশা জুলকারনাইন পৃথিবীতে একজন বাদশা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছেন। মারহাবা বলুন। ওই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করার জন্য তিনি বিল্ডিং দিয়ে এমন ভাবে বেষ্টনী দিয়েছেন, বেষ্টনী দিয়ে এখনো তারে ওখানে বন্দী রেখেছেন। ইয়াজুজ মাজুজের জিহ্বাগুলো এমন ধারালো, তারা দুইজন প্রতিদিন সকাল থেকে শুরু করে জিহ্বা দিয়া লেইতে লেইতে বিল্ডিংটা একবার ব্লেডের মতন করে ফেলে। আরেকজন ডাক দিয়ে আজকে রাইখা দে, বাকিটা আমরা পরের দিন করব। আবার যখন পরের দিন চলে আসে দেখে আগে যেমন বিল্ডিংটা ছিল আমার আল্লাহ আগের মতো বিল্ডিংটা বানায়া দিছে। এইভাবে তাদের লক্ষ লক্ষ কোটি বছর চলছে। এখনো পর্যন্ত ওই ফেরেশতারা চেষ্টা করে, ওই দানব বৃহদাকার মানুষগুলো চেষ্টা করে, কিন্তু আমার আল্লাহ এদেরকে এখনো বন্দী করে রাখছে। আমার নবী বলেন একদিন তারা প্রাচীর ভেঙে বের হয়ে যাবে। এটা হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। 2 নম্বর দাজ্জাল আসবে। দাজ্জাল আইসা তোমাদেরকে বলবে, এক হাতে জান্নাতটা রাখবে আর এক হাতে জাহান্নাম রাখবে। রাইখা বলবে আমারে আল্লাহ মান। আপনারা জবান করে বলুন আমার আল্লাহকে 2 জন না 1 জন? ঠিক কিনা বলেন? দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান। নবী ডাক দিয়ে কয় দাজ্জালের আক্রমণটা হবে পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর আক্রমণ। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলছিল গো এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরাটা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। ঠিক না বেটি?
দাজ্জাল বলবে আমার আল্লাহ মান। যাদের ঈমান থাকবে না তারা ঠাস করে তারা আল্লাহ মাইন্না ফালাইব। আমার নবী বলে দাজ্জালের এক হাতের মধ্যে জান্নাত দেখাইবো, আরেক হাতে জাহান্নাম দেখাইবো। আপনারা বলেন দাজ্জালের হাতের জান্নাতটার ছবিটাকে আসল না নকল? এই নকল দেখে মানুষ পাগল হয়ে যাবে। এবার ওই দাজ্জাল, যারা দাজ্জালকে আল্লাহ মানবে, ওই দাজ্জাল তাদেরকে ফুলের বাগানে ঢুকাবে, বেহেশতের বাগানে ঢুকাবে। আর যারা তারা আল্লাহ মানবে না তারা তাদেরকে আগুনে ফেলে দিবে। সাহাবারা ডাক দিয়ে কয় নবী গো, এই দাজ্জালের মোকাবেলা করব কেমনে? আমার নবী আপনার নবী বলেন সাহাবীরা, কোন বংশের জোরে দাজ্জালের মোকাবেলা করা যাবে না, কোন সম্পদের জোরে দাজ্জালের মোকাবেলা করা যাবে না। কেন তাহিরি ঈমান করে? কেন রফিকে ঈমান করে? কেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ঈমানকে বড় সম্পদ মনে করি? আমার নবী আপনার নবী বলে উম্মত, উম্মতের দাজ্জালের মোকাবেলা সেই দিন সব বংশের জোরে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা ওই দিন চাপার জোরে করা যাবে না, গায়ের জোরে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা সেই দিন মানুষ করবে ঈমানের দ্বারা, একমাত্র ঈমানের দ্বারা। আমল করছেন, কিছু করছেন না, ছাইড়া দিছেন, কিন্তু আপনার ঈমানটা মজবুত ছিল সেই সময়। ওই সময় ঈমানটার দাম অনেক বেশি হবে। ঈমানদার বলবে এই দাজ্জাল তুই আমার আল্লাহ না। সুবহানাল্লাহ কই একটা জমানো বন্ধ রেখে না, জোরে কল সুবহানাল্লাহ। একটা গুরুত্ব মানে মুরব্বীর সামনে দিয়ে সরো। তোমরা কি বুঝো না কেন? একজন মুরব্বী দেখো না এই পাশে বসে। আমার যুবক ভাইরা যারা রাস্তায় আছো, জীবনে অনেক মার্কেট করতে পারবা, অনেক মজা খাইতে পারবা, অনেক ঘোরাঘুরি করতে পারবা। কিয়ামতের আলামতগুলো হৃদয়ে ধারণ করো, ধারণ করে করে ঈমানি চেতনা তৈরি করো। আমার নবী বলে ঈমানদাররা সেই দিন বলবে তুই দাজ্জাল, তুই আমার আল্লাহ না। ঈমানদার বলবে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তুই আমার আল্লাহ না। দোয়া উঠবে দেখি, এটা সরে একটু সরে দেন, সরে দেন, আমার দোয়ার ক্ষতি হবে, একটু সরে দেন। কয়েলের ক্ষতি, বক্তাগিরি করে যে বুঝে একটু ফ্রিজে ঠান্ডা পানি খাই মানে বুঝছো নি, যা খাও করে ঠেলে খাই, এটা বক্তাগিরি করতে হবে। কয়েলের ধোয়া এটা মূলত ক্ষতিকর। এটা আপনারা যারা বাসায় ঘুমান এরার কাছেও বলি, এটা মূলত ক্ষতিকর, অনেক ক্ষতি। এই জন্য ঘরে যাওয়ার পর আপনার বাইরে থাকবেন, এটা শেষ হয়ে গেছে, মশাই গেছে, ঘরের ভিতরে যায় না, এলে অনেক ক্ষতি করে। সায়েন্টিস্ট বলছি আর কি কোথায় গেছিলাম? ঈমানদাররা বলে তুই আল্লাহ না। সুবহানাল্লাহ করা রে, কিসের জোরে বলবে? টাকার জোরে? কথা কনা এ আমার বলা বান্ডি কয় কিসের জোরে? ঈমান আসেনি, ঈমান আসেনি, হাত তুলে বলি ঈমান আছে। সকলে বলে আল্লাহু আকবার। ও নবী গো নবী, রোজা রাখি রাখার মতো রাখতে পারি না, নামাজ পড়ি পড়ার মতো পড়তে পারি না, মা বাবারে মহব্বত করি করার মতো করতে পারি না, আমলের দিকে তাকাইলে অহংকার করতে পারি না, কিন্তু চিনারে চাপরে খাওয়ায় কাজী পালার মানুষ দার্থহীন কণ্ঠে বলতে পারি নবী গো আপনি নবীর আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলে বলো ঠিক না বেঠে? সন্দেহ আছে? ওই দিন মোকাবেলা হবে ঈমানের জোরে। ঈমানদার বলবে তুই আমার আল্লাহ না, আমার আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না,
তুই আমার আল্লাহ না নবী গো, দাজ্জালকে আর কিভাবে চিনবে? কয় দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে, বেঈমানরা আরবি লেখা দেখবে না, একমাত্র ইমানদার আরবি লেখাটা দেখে চিন্না ফেলাইব হেতে বাউতাবাস। সেই আরবি 3টা লেখা কি? একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আর একটা হলো র। তুই কাফের, আমার নবীকে যখন তোমরা তারে আল্লাহ মানবা না, সে তোমাদেরকে দুজকের আগুনে ফালাইব। ও নবী গো, নবী গো, দুজকের আগুনে ফালাইলে তো আমরা বড় কষ্ট পাবো। একটু বন্ধ করে কমান যায়, এত কম কম একদম কমের হয়, একদম কম। আমাদের রেকর্ড হচ্ছে তো, আর একটু কমান, তাইলে একটু অ্যাঙ্গেল করে ওইদিকে ফিরে দাও, আর একটু এদিকে দাও, চলো। আমি বলতে চেয়েছিলাম যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, সাহাবারা কয় নবী গো, এরে আল্লাহ যদি না মানে আমার শাস্তি দিব, এত কষ্ট আমরা কেমনে সহ্য করব? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা, দাজ্জাল সেদিন যদিও তোমরা মনে করতেছ আগুনে ফালাইয়া দিলে কষ্ট পাইবা, কিন্তু আমার আল্লাহ এই আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিব। এ যুবক, কেমন নসিব আমরা রইবনি? আমার নবী কয় উম্মত, সে যদিও তোমার আগুনে ফালাইব, ইব্রাহিম নবীরে আগুনে ফালাইছে, আগুনকে ফুলের বাগান বানাইয়া দিছে কে? তোমরা চিন্তা করো না, আগুনের আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবে। বন্ধুরে আমার, আমি একটা ভারী ওয়াজ করছি, ভারী ওয়াজ। প্রত্যেকটা ঘাট আছে, ফ্যান বন্ধ করো, সবাই কষ্ট করে আমরা আমার আনন্দ করে লাগা দাও, বন্ধ করো, বন্ধ করো। এই আওয়াজে আওয়াজে আওয়াজ আওয়াজ করে গেছে, আমাদের মাইকের আছে, আমাদের শুশু আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলেন। অসুবিধা নাই বাবা, অসুবিধা নাই। এবার আমার নবী বলে, সেই দিন দাজ্জালের মোকাবেলা হবে একমাত্র ঈমানি শক্তি দ্বারা। এবার ওই দাজ্জালকে প্রতিহত করতে ঈসা পয়গম্বর নামবেন, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মাহদী আসবেন, এই পৃথিবীতে আবার ইসলামের পতাকাটা উঠবে। সেদিন পৃথিবীতে আর কেউ বেঈমান থাকবে না। আমার নবী বলেন, ওই ঈসা নবী নামা হলো কিয়ামতের বড় আলামত, ইমাম মাহদী আসা হলো কিয়ামতের বড় আলামত। মনে রাখবে, পৃথিবী সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে যুবক ভাইরা আমার। এর মধ্যে আরেকটা বড় আলামত হলো, আরেকটা বড় আলামত হলো, এই যে পেয়ে গেছি, আরেকটা বড় আলামত, কিয়ামতের বড় আলামত হলো, এই পৃথিবীতে যতগুলা পাহাড় আছে, এই পাহাড়গুলো আমার আল্লাহ আকাশে তোলার মতো উড়াইয়া নিবে। অনেকে বলে, তাহিরি হুজুর, এই পাহাড়গুলো আল্লাহ কিসের জন্য বানাইলো? এই পাহাড়গুলা কেন বানাইছে? এই পাহাড়ের মধ্যে মানুষে বাড়ি বানাইতে পারে না, পাহাড়ের মধ্যে মানুষ জমিন করতে পারে না। এত বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? আমার আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে সমস্ত পাহাড়গুলো, এলাকায় তো বিল্ডিং বেশি এখন না, তারপরে আমি বলি টিনের ঘর আসেনি? টিনের ঘরের ভিতরে কাঠের মধ্যে টিন তারা লাগায়নি, লাগানোর সময়টা কি তাই বল্টু কি বলতে করছিস না, লোয়া টোয়া টিনের ঘর চাল লোয়া মালা থাকবে। এটা হইলো ওই বোল্টের উপর একটা জায়গা আছে, এমনি ঘুরাই লাগানো লাগে। আর গোল্ডারে কি কয়? ওয়াশা, আবার টিউবওয়েল ওয়াশা নিয়ে লাগাই দিয়ে না।
বুঝা লইন কিন্তু না না কি আসিনি এই ওয়াসা দিয়া সুন্দর করে বন্ধুরি এমন ভাবে পেরেকের মতন ঘুরাইয়া ঘুরাইয়া লাগাই বাতাসে যেন টিনটারে ওরাইয়া নিতে না পারে। আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা মনে করিও না আমি পাহাড়গুলো এমনি বানাইছি এই পৃথিবীটা যেন লড়াচড়া না করতে পারে। আমি আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পৃথিবীটারে পেরেক মেরে দিয়েছি। কি হলো? দলিল আসেনি? আমার নবী ডাক দিয়া কই, উম্মত কিয়ামতের বড় আলামত হলো পাহাড়গুলা উড়ে যাবে। কোথায় যাবে আমি বলি না, আমার আল্লাহর কুরআন কয়। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে ভাই? আল্লাহু আকবার। আমি একটু তেলাওয়াত করলে কি বলা যাবে? সবাই কি রেডি আছেন? এই যে দেখেন, আমি বলি না, আমার আল্লাহ বলেন, এ যুবকের দল, কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলা উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আমার নবী বলেন, কিয়ামতের আলামত হলো, বড় আলামত হলো এই পাহাড়গুলা যে আমার আল্লাহ পেরেক বানাইলো, এই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। ঘরের মধ্যে স্ক্রুপ মারছে, কি মারছে? স্ক্রুপ যদি খুললে দেয় টিনটা কি আর কাটে থাকবে? বাতাসে উড়াইয়া লইয়া যাবে। যে উদ্দেশ্যে স্ক্রুপ মারছিলাম এখন স্ক্রুপ নাই, উদ্দেশ্য বাদ। আমার আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে পাহাড় দিয়া পেরেক মারলো, পেরেকটা যখন উড়ে গেছে, এখন পৃথিবীর হালত কি? আমি কই না, আমার আল্লাহ কয়, ইজাজুল জিলাতিল আরদু জিলসালাহা, তখন পৃথিবীটা একটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীটা কি হবে? ঘরের মধ্যে টিনের করে স্ক্রুপ লাগাইলাম যে উদ্দেশ্যে, স্ক্রুপ খুললা ফালাইলে যেমন বাতাসে টিনটা উড়াইয়া নিয়ে যাইব, ঠিক এমন ভাবে আমার আল্লাহ যে উদ্দেশ্যে পেরেক মারছে, পাহাড়গুলো আকাশের দিকে তোলার মতো উড়ে যাবে। এখন দুনিয়ার হালত স্বাভাবিক, ইজা জুলজিলা, জালজালা শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে কোন মায়ে থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মা থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 6 মাসের গর্ভবতী। দুনিয়ার কাপাকাপির কারণে 3 মাসের বাচ্চাটা ঠাস করে ডেলিভারি হয়ে যাইব। আল্লাহু আকবার। আমি ঘটনা বলছি না, ঘটনা নাই, না চেতনার কথা বলছি। সবগুলো বিষয়কে ওয়াজের ঘটনা বলে হামকেলি করবেন না। এই গ্রামে যদি কোনো মা থাকে জিজ্ঞাসা করবেন, মা তোমার পেটের ভিতরে বাচ্চাটা যখন তোমার ঘুমের করে লাথি দেই, তোমার কি মনে হয়? হুজুর, আমার ঘুমটা ভাঙা যায়। তুমি যখন পেটের মধ্যে বাচ্চা নিয়ে খাইতে বসো, হঠাৎ করে যখন তোমার সন্তান পেটে লাথি মারে, কই খাবারের রুচি বন্ধ হয়ে যায়। দুনিয়ার মা যখন প্রসবের ঘরে অন্ধকার ঘরে যায়, মা আল্লাহর ডাইরেক্ট অন্তর দিয়ে কই, আল্লাহ, সন্তান পেটে নিয়ে ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট, যদি জানতাম কোনোদিন সন্তান পেটে নিতাম না। যখন সন্তানরা ভূমিষ্ঠ হয়ে যায়, মা সন্তানরে কোলে নিয়ে হাজার ব্যথা ভুলে যায়। এই জন্য যুবক ভাই আমার, দুনিয়াটা কাঁপাকাঁপির কারণে একেবারে মায়ের পেট দিকে 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সবাই বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল, আমার আম্মার পেট থেকে বাচ্চাটা কেন পড়ে গেল?
স্বামী বলবে কি হইলো তোমার? পেটের দিকে বাচ্চাটা পড়ে গেল, মুহূর্তের ভিতরে আরেকটা থাবা মারবো। কথা বলতেছেন আপনারা? এই ছেলে, তুমি আনন্দ করতেছো নাকি? একটু খেয়াল করো। ঘরের মানুষ একজন আরেকজনের পাশে বিপদ দেখলে পাশে যায়, ওই মুহূর্তে আর একটা থাবা আপনারা মারবে। আপনার জায়গা তখন আর চিনাইর হবে না, উড়াইয়া নিয়ে লন্ডন ফালাইব। আমি কই না, আল্লাহ কোরআন কয়। আরে কিয়ামত বুঝেন না কি লাগা? টর্নেডো হইছে চিনাই, ঘরের ভিতরের ফ্রিজ উড়াইয়া নিয়ে ফালাইছে বিলে। ঠিক বিশ্বাস হয় না তো? মাঝে মাঝে মিস কল দিলে বিশ্বাস হবে, ঠিক কি না বলেন? বিশ্বাস তো হবে না। আল্লাহর কোরআন কি কই শুনেন। মিস কল দিয়ে গেছে তো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ, ভিতরে একটু ইকোটিকো দিয়ে এটা মিষ্টি করো। সেদিন মানুষগুলো, আপনারা জীবনে আপনারা কি ফরিং দেখছেন? ফরিং বাবা, ফরিং আগে তো আমরা ফরিং ধরতাম। ফরিং আকাশে যেমনি উড়ে, মানুষগুলো কীট পতঙ্গের মতন এমনি উইরা উইরা করতে আয়োজন করতেছে, আবার কোথায় যেন যাইতেছে। ঠিক এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ যুবক, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। সবার শুধুমাত্র একটা কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল। সবাই বলবে একটাই কথা, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার যুবক ভাইরা আমার, মায়ের পেট থেকে বাচ্চা যখন পড়ে যাবে, মা বাঁচার জন্য ছেলের বাচ্চাটার পেটের উপরে পা দিয়া দাঁড়াবে। সেদিন মায়া থাকবে না, সবার শুধু একটাই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা। মা ডেলিভারির মতো রক্তাক্ত হয়ে পড়ে থাকবে, থাবা মাইরা উড়াইয়া নিয়ে এই জায়গা ওই জায়গায় ফালাইবে। আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, যখন এই পৃথিবীটা কম্পন তৈরি হয়ে যাবে, আল্লাহ এভাবে বলেন কোরআনে, ইজাস সামাউ ফাতারাত। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? প্রথম জমিনের কাঁপাকাঁপি শুরু হবে। এরপরে আল্লাহ বলেন, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। আর যতগুলা নক্ষত্র আছে সব নক্ষত্র খুলে খুলে জমিনে পড়বে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। সুনামি কি জিনিস আজকে রাতে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, সুনামি লেখে। যখন সার্চ দিবেন দেখবেন সুনামি হলো এমন, হঠাৎ করে নদীর উপরে একটা তুফান শুরু হয়, পানির একটা ধাক্কা মারে, পানিটা এমন গতিতে আসে নদীর তীরবর্তী বাড়িগুলো লন্ডভন্ড করে দেয়। আমার আল্লাহ বলেন, ওই সেই দিন সকল নদীর ভিতরে সুনামি শুরু হয়ে যাবে। এই সুনামির কারণে সব লন্ডভন্ড করে দিবে। এ আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলি, দুনিয়া থাকার জায়গা নয়। দেখেন আমাদের থিওরি কত নিম্নে চলে গেছে। একটা ছেলের মেয়ে যদি কালো হয়, বাড়িতে যায় কই মেয়েটা কালো, এই জন্য বিয়া ঠিক করতে পারি নাই। একটা মেয়ে যদি খাটো হয়, বাড়িতে যায় বলে মেয়েটা খাটো, বিয়া ঠিক করতে পারি নাই। একটা মেয়ে যদি গরিব হয়, তার গর্দোয়ার নাই, কোথায় বিয়ে করাবো? আপনি এইগুলা বলেন কেন? মানুষকে বলে দেন তকদিরে নাই, হয় নাই। কিন্তু কোন মানুষের আকার তার ধিক্কার মেরে কথা বলবেন না। আপনার বন্ধু আপনার সঙ্গে চলে, তার একটা চোখ টেরা হতে পারে, তারে কোনোদিন এমন ভাবে টেরা বলে গালি দিয়েন না।
আপনার সামনে চলতেছে, কেউ কানে না শুনতে পারে, তাকে হাতকাল বলে গালি দিয়েন না। আমার আল্লাহ এই সূরার মধ্যে বলে দিয়েছে, দেখো তো রফি, আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর বলো কালো বলো, যেমন চেহারা বলো না কেন, এই মানুষগুলোর চেহারা আমি আল্লাহ যেমন পছন্দ করেছি ঠিক এমন করে আমি আল্লাহ বানিয়েছি। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনার টাকা আছে, আপনি অহংকার করবেন না, আপনার জোর আছে দাম্ভিকতা দেখাবেন না। খবরদার খবরদার, একদিন আপনার সব শেষ হইয়া যাবে, ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, আপনি অন্ধকার কবরে চলে যাবেন। এই কবরে যাওয়ার আগে ইমানটারে মজবুতির দরকার আছে না না? এই জন্য আমার বাবাজিরা, আমি যেই কথাগুলো বলতে চেয়েছিলাম, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কোরআন শরীফ পড়ে ওয়াজ করতেছি, তাই বলে কি খারাপ লাগতেছে? আমি কি দলিলের বাইরে একটা কথা বলতেছি? এই কথাগুলো যে দলিল ভিত্তিক, এগুলো বোঝার দরকার আছে না? আমার ছেলেগুলো শুনে শুনে কোরআন তেলাওয়াতটা মুখস্থ করতে পারবে। এই আয়াতগুলো এমন ভাবে সহজ করে পড়তেছি যেন ছেলেগুলা এই কোরআনের আয়াত যেন তারা যেন মুখস্থ করতে পারে, এই ওয়াজগুলা যেন তাদের মেমোরিতে আনতে পারে। যুবক ভাইরা আমার, এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, এই পৃথিবী সব শেষ হয়ে যাবে। হয়তো কেউ যাবে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, কেউ যাইতে পারে জান্নাতে, আবার কেউ যাবে জাহান্নামে। এটাই পৃথিবীর হিসাব। কথা বলেন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, এবং আমার আল্লাহ বলেন এই পৃথিবী যখন ইসরায়েলি সিংহা ফুৎকার দিবে, এই পৃথিবী সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার খবর আমার বাবা নিতে পারবে না, আমার বাবার খবর আমি নিতে পারবো না। আমার নবী বলে সব ধ্বংস হয়ে যাবে। এখন আমি চীনার বাসীর কাছে জানতে চাই, এই বিপদ আসার আগে আমরা আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? কেমন ভাবে চিনবেন? একটা যুবকের কথা মনে হয়ে গেল, যদি সময় দেন আমি বলতে চাই। বলবো? মানে আল্লাহকে কেমন ভাবে ভালোবাসতে আল্লাহ নিজে আপনাকে কিয়ামতের মহাপ্রলয় বলেন। আর যুবক দুনিয়ার বিপদ বলেন, আমার আল্লাহ আপনারা কেমনে সেভ করবো একটা বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। ডানে আপনার শত্রু, বামে আপনার শত্রু, কিন্তু আমার আল্লাহ যদি সাথে থাকে পৃথিবীর কেউ কি ক্ষতি করতে পারবে? বন্ধু হলো 7 জন। কয়জন? জোরে বলেন কয়জন? বন্ধু হলো 7 জন। এই 7 জন বন্ধুর ভিতরে 6 জন বন্ধু বখাটে, আর একজন বন্ধু হলো ভালো। 7 জনের মেলে 6 জনের মেলে একজন ভালো থাকলে চলতে পারে না, আর 7 জন ভালোর মধ্যে একজন খারাপ চলতে কিন্তু সহজ। কথা কোন ঠিক কিনা? এবার ওই বন্ধুটা দিনের বেলা কিছু শুকনা খাবার আনে, শুকনা খাবার এনে তিনি 7 দিন পর্যন্ত ঘরের ভিতরে বসা থাকে, আর 7 দিন পর্যন্ত কিছু খায়, ঘরে থেকে আর বের হয় না। কিন্তু ওই 6 জনের মা তার ডাক দিয়ে কয়, তোর বন্ধু দেখছিস কেমন করে ইবাদত করে? স্বাভাবিক ব্যাপার, 5 জন ছেলের মধ্যে একটা ছেলে ভালো করলে প্রত্যেকের অভিভাবক তার সন্তানকে শাসাইব, তারে দেখাইয়া। এবার ডাক দিয়ে কয়, তোরাও তো তার ক্লাসমেট, তোরাও তো তার বন্ধু, সেও তো তোর বন্ধু। এই লোকটা যদি সারাদিন আল্লাহর প্রেমে গান গাইতে পারে, তোরা কেন পারস না? এবার 6টা বন্ধু মনে মনে যুক্তি করলো, আমরা পারি না, আমাদেরকে মা শাসন করে, সমাজের মানুষ আমাদেরকে শাসন করে। এবার ওই মুহূর্তে 6টা বন্ধু যুক্তি করলো,
একজনের কারণে আমরা 6 জনের স্বাধীনতায় ব্যাঘাত ঘটছে। একটা কাজ করি, রাস্তায় ধরে তার অপমান করুন, আর একটা বন্ধু ডাক দিয়া বলে অপমান করিস না, সে যদিও একজন, হকের পথে হাজার মানুষ আছে না না। সৎ সাহস লাগবে। কি সাহস? সৎ সাহস লাগবে। সাহস সবারই আছে, সৎ সাহস কয়জনের আছে? ঠিক কিনা বলেন বাবা? এবার গেল, এটা বাদ গেল না, তার অপমান করা যাবে না। এবার আরেকটাকে তাইলে কাজ করি, রাস্তায় তারে ফালাইয়া দেয়। যতই মাইরা ফেলি আমরা বাঁচতে পারবো না, মারা যাবে না, তারে অপমান করতে হবে। কয় কেমনে? কয় তার পিছনে একটা মেয়ে লাগাই দিমু, এই মেয়েটা তার অপমান করবে, চলে বলে কৌশলে মেয়েটা তারে অপমান করবে। আউযুবিল্লাহ। দুনিয়ায় যেমন ভালো মেয়ে আছে আবার খারাপ মেয়েও। এই ছেলে কি হলো তোমার? যাও তাড়াতাড়ি সুযোগ এসো, যাও বৈশাখ 1 ঘন্টা এসে হুট করে উঠে যাবে। ফোন দিছে মনে হচ্ছে তোমার নানি ওয়াজ তাইছে কি লাগি ওয়াজ না বলে ফুলাবান চুল দেখলে কিন্তু বুঝি কেমনে চলে। বহুত লাল চুল কালা বানাইছি, বহুত লাল চুল ওয়াজ ওইটা নানি বাবা অনেক গোলারে। তুমি যখন চুল লাল রাখো, 4 জন বন্ধু তোমার খুব ফাইন হইছে, আর বাকি 94 জন লোক গোপনে তোমার বাবার কাছে বিচার দেয় যে আপনার ফুলারা কি শুরু করছে। কথা কথা কি লেগে আপনার কারণে বাবা মুখ দেখাইতে পারে না, আপনার শরীরে শক্তি বেশি, বাবার দমক মারেন, শান্তি পাইতেন না। কোটি টাকা রুজি করলো, বাপ মারে দমক দিলে কাম হইতো না, কাজ হবে না। দম চান্দু কাজ হবে না। বহুত কোটিপতি দেখছি মা বাবার মানে কষ্ট দেওয়ার পর লাস্টে কানতে কানতে মরণ লাগছে। কথা কথা কি লেগে খুব সাবধান, যার যায় সে বুঝে, যার থাকে সে বুঝে না। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমার সঙ্গে যদি পৃথিবীর কেউ না থাকে, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, জবান খুলে কোন তার সঙ্গে একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? বন্ধুরে, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আপনার জীবনে কাজে লাগতে পারে, আমার জীবনেও কাজে লাগতে পারে। এবার বন্ধুরা চিন্তা করলো তারে ক্ষতি করতে গেলে একটা মেয়ের দরকার, কারণ মেয়েরা হলো শয়তানের প্রথম রশি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে প্রথম বিবাদ সৃষ্টি হয়েছে নারীর কারণে। এই পৃথিবী একদিন ধ্বংস হবে নারীর কারণে। এখনো ভালো নারী আছে বলে পৃথিবীটা টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই মেয়েটার কাছে তারা 6 জন গেল, যাইয়া ডাক দিয়া কই বোন, তোরে একটা কাজের জন্য আমরা পাঠাবো, তোরে দিয়ে আমরা একটা অপারেশন সাকসেসফুল করব। মেয়েটা ডাক দিয়া কয় ভাইরা কি বলবেন? কয় আমাদের বন্ধু যে খাবার শুকনা খাবার নেই 1 সপ্তাহ পর্যন্ত করে, আল্লাহ বিল্লাহ করে, তার কারণে আমাদের কি সমাজের মানুষ অনেক মন্দ বলে, আমরা সহ্য হয় না, আমাদের স্বাধীনতার ভিতরে অনেক ব্যাঘাত ঘটে। এবার ডাক দিয়ে বলে তোর একটা অপারেশন করতে হবে। কয় কি? যেইভাবে হোক তারে তুই সমাজে কলঙ্কিনী করতে হবে। এবার এই মেয়েটা ডাক দিয়া কয় ভাই আমি পারবো না, আমি যদি তার দুনিয়ার ভিতরে ক্ষতি করি তাইলে আমার আখিরাতে আমার জীবনের বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি, ওই মেয়েটাকে আমি পারবো না। এবার ওরা বলতেছে না না সুন্দরী মেয়ে দিয়ে হবে না,
না না হবে না হবে না। কই কেন? কই আমার পক্ষে সম্ভব না, আল্লাহ তো আমার কথা দেখবে, আল্লাহ তো দেখতেছেন আমি কি করতেছি। এবার ওরা কয় না তারে দিয়া হবে না। এবার সুদা চলে গেল আরেকটা অভাবী মেয়ের কাছে। অনেক মানুষ আছে অভাবে স্বভাব নষ্ট আছে না, অভাবে স্বভাব নষ্ট। দুনিয়ার সবচাইতে অমূল্য সম্পদ হলো মানুষের চরিত্র। কথা বলেন ঠিক কিনা বলেন? আবার ওই মুহূর্তে একটা অভাবী মেয়ের কাছে গেল, যাইয়া ডাক দিয়ে বোন একটা কথা আছে। কয় কি? কয় আমার এলাকার যে বন্ধু আছে তারে যেইভাবে হোক অপমান করবা, যদি তুমি অপমানিত করতে পারো তোমার শরীরের ওজন অনুযায়ী তোমার অর্থ সম্পদ দেওয়া হবে। এই কথা বলার পর অভাবী মেয়েটা ডাক দিয়া কয় ভাই আসলে আমার পেটের দায়ে আমার অনেক কাজে করা লাগে, তবে এই সিদ্ধান্তটা এখন দিতে পারবো না, আগামীকাল জানাবো তোমাদেরকে আমি অপারেশনটা করতে পারবো কিনা। এবার মেয়েটা বাড়িতে গিয়ে শুইল। শুয়ার মধ্যে তাইকা চিন্তা করে আমি অভাবের যন্ত্রণায় বাঁচি না, আমি যদি এইভাবে যদি মেয়ে যদি তার অপমান করতে পারি, তাইলে আমি যদি অনেক স্বর্ণ মুদ্রা পাই তাইলে আমার অভাবটা কেটে যাবে। এবার সকাল হয়ে গেছে, বন্ধুর কাছে যাইয়া বললেন ঠিক আছে আমি তার অপমান করব। কিভাবে করব? 6 জন বন্ধু ডাক দিয়া কয় গভীর রজনীতে তার ঘরে যাবে। ঘরে গিয়া ঢুকলে আমরা পিছন দিকটা যাইয়া আমরা যাইয়া ঢুকবো, ভিতরে তোরা দরজার মধ্যে টোকা দিবি, যখন দরজা খুলবো তুই ভিতরে যাইয়া ঢুকে যাইবি, সাথে সাথে চিৎকার মারবি, আমরা ঘরে ঢুকে হাতে নাতে ধরবো, এইভাবে সালিশ বসাইয়া তার অপমান করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার কেউ নাই তার একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলো তিনি কে? এবার ওই মেয়েটা গভীর রজনীতে আল্লাহ ওয়ালার ঘরের দরজায় গেল, যাইয়া ঘরের এটারে কি কর টোকা দিল, ফাফারা আলবা দরজার মধ্যে যখন টোকা দিল, আল্লাহর ওলি ওই আল্লাহর মাহবুব বান্দা ঘরের ভিতর থেকে বলে কে? মেয়েটা বলে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কে আপনি? আমি অনেক বিপদের মধ্যে আছি, আমারে বাঁচান। এই কথা বলার পরে দেখেন আমরা যদি হইতাম দরজা খুললা দেখতাম তার কি হইছে। কারণ আপনারা বলেন আল্লাহর ওলিদের একটা বেলায়েতের নজর আছে না? না আছে কি না? ওলি আল্লাহ স্মরণ তো একটু টাচ দিলাম আর কি, নাইলে তো আমার হক আদায় হতো না। একটু ভিতরে ঢুকছে অন্যভাবে, হ্যাঁ, যেন আমাদের একটা হক আদায় হয়। আল্লাহর ওলিদেরকে স্মরণ করতে হবে। ওলি আল্লাহর হলো ওলি আল্লাহর দিয়ে আল্লাহ পাকে পৃথিবীর নিয়ন্ত্রণ করাইতেছে। এরা হইলো টাওয়ার। এরা কি? টাওয়ার। টাওয়ার এরা কি? টাওয়ার। এক এক জায়গায় এক একজন কুতুব, ওলি, আব্দুল গাউস কুতুব সাজ্জা তরিকতের বাগানটারে সাজাইতেছে। এই কথাগুলো অনেকেই বোঝে না। আর কত করবেন ভাই, আওয়াজ হবেন না? হয় এমন ভাই একটু আওয়াজ হবেন। কষ্ট তার কম করছেন না, বহুত কষ্ট করছেন, অনেক কষ্ট করছে আমার লাগে। বাড়িতে অনেকবার গেছে, আমি বলছি মানে বুঝাইতাম পারি না যে আমি আসবো, বিশ্বাসই করে না যে আমি আসবো। আমি সাফরি বেটা সিনিয়র মাহফিলে আইতাম না, এটা একটা বিশ্বাসই করাইতাম পারি না। আমি কইছি যত ব্যস্ত আমি সিলেট থেকে আইছি, বহুত কষ্ট করে আইছি, কিন্তু আজকে খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক নাই। মানুষের ওয়াদা রক্ষা করতে যায় শেষ 90 দিনে 270টা মাহফিল করছে। 90 দিনে 270 মানে প্রতিদিন 3টা। আর আজকে কয় তারিখ? 26 দিন। প্রতিদিন অলরেডি 3টা হয়ে যাচ্ছে, আজকে 3টা হয়ে যাচ্ছে। কিন্তু তো এইভাবে যে খেদমতগুলো করছি, এটা একমাত্র দিন মাযহাব মিল্লাতের জন্য মানুষ আহ্বান করে, আমি গিয়ে কিছু হকের কথা বলতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? মানে অবাক যে শুনে হে অবাক হয় আমি কিভাবে কথা বলি। আমি কথা বলি আমার কোরআন আমার শক্তি, আমার রাসূল আমার শক্তি। হাত তুলে কি ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর পক্ষে কাজ করলে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কথা কোন ঠিক কিনা? একবার আমার এমনি ওই দিন বলে একটা কথা কয়ে আমার চিন্তা ফালাই দিছে। কইতাম নিও সিনিয়র সাপোর্টে এই সমস্ত কথা বললে চলে না, তারপরে চালাইলেই চলে। ঠিক নিও তো অসুবিধা নেই। সিনিয়র সাপোর্ট খালাতো ভাই জাটাতো ভাই তার হাসাহাসি মাঝখানে একটা সরকার হালি নিত্য। শুনেন একটা কথা বলি, এই শুনেন। একজন আমার কইতেছে আপনি যেমনি ওয়াজ করা শুরু করছেন বেশি দিন ঠিক থাকেন না। আমি বলছি কি লেগে কফরে যাবেন গা? ক বেশি দিন বাঁচতেন না। আমি বললাম মাশাআল্লাহ, আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? কি হায়াতের মালিক কেডা?
আমি তো আল্লাহ কাছে বারবারে বলি, আল্লাহ মুনাফিকের জিন্দেগি 40 বছর করার চাইতে ইমানদারের জিন্দেগি একদিন করাইয়া পরে দিন সাইডে ফালায় মাইরা লাগে আমার কোনো দুঃখ নাই। ইমানের দাম হয়ে যান। কি বলছিলাম? দাজ্জালের মোকাবেলা কি টাকার জোরে হবে না ইমানের জোরে হবে? তাহলে আমার কথাগুলো কি আপনার অর্থবোধক না বাবা? কেন বলছি? একমাত্র ইমান একটা সম্পদ। ইমান কি? এবার মেয়েটা করে টুকা দিল, টুকা দেওয়ার পরে বলে, কে বাঁচাও বাঁচাও। কয় কি হয়েছে? আমি বড় বিপদে আছি, দরজাটা খুলে দেন। এবার আল্লাহর ওলিদের ব্যাপারে তো আমার নবী বলেছেন, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়েছে, তাদের চোখের সামনে বেড়া থাকলেও এই বেড়ার ছিদ্র করে দেখার ক্ষমতা আছে না? আছে কি না বলে? আবার ডাক দিয়া বলে, কি হলো আমার বাঁচান, আমি বড় বিপদের মধ্যে আছি। ওই মকবুল বান্দা ডাক দিয়া বলেন, আমি ইচ্ছা করলে আমি দরজা খুলতে পারি না, কারণ আমার ঘরের ভিতরে অন্য কোনো মানুষ নাই যে আমি তোমারে একটা পরনারীকে আমার ঘরের ভিতরে ঢুকাইতে পারি। আমি তোমার জায়গা দিতে পারবো না, তুমি পাশের বাড়িতে যাইয়া তুমি আশ্রয় গ্রহণ করো। এবার মেয়েটা প্রথম মিশনে ফেল হয়ে গেছে, একটু পরে গুইরা গাইরা আবার দইরা আইসা কয়, আমি মানুষের বাড়িতে গিয়েছি, তারাও আমাকে জায়গা দেয় নাই, আপনি ছাড়া আমার কে আছে, একটু দরজা খুলে জায়গা দেন। এবার ডাক দিয়ে কয়, না দেওয়া যাবে না। ওই মুহূর্তে মেয়েটা ডাক দিয়া কয়, তোমারে শুনেছি বড় বুজুর্গ, তুমি আল্লাহ আল্লাহর জিকির করো, 7 দিন পর্যন্ত শুকনা খাবার নিয়ে দিন রাত কাটাও, কিন্তু একটা কথা আমি বইলা দেই, আমি তোমার কাছে আশ্রয় চাইলাম, তুমি আমারে আশ্রয় দিলা না। যদি আশ্রয় না দেওয়ার কারণে আমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর দরবারে তোমার নামে মামলা করব। এখন তো করে চূড়ান্ত কথা বলে ফেলাইছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, শুনো, তুমি যত কথাই বলো আমার ঘরে তোমার জায়গা হবে না, তবে যেহেতু এত অনুনয় করতেছো, আমার একটা আলগা ঘর আছে। আমার ঘর হলো 2টা, ওই যে পাশের ঘরটা দেখতেছো, ওই ঘরের মধ্যে তুমি রাত্রিটা যাপন করো, ঘরে কোনো মানুষ নাই। মেয়েটা তখন ঘরটা খুললো। আল্লাহর ওলি ডাক দিয়া কই, 2টা শর্ত আছে, ঘরের মধ্যে থাকবা, একটা কথা বলতে পারবা না, আর 2 নম্বর শর্ত হলো তুমি সকালবেলা সূর্য ওঠার আগে ঘর থেকে বের হয়ে যাবে, যেন কোনো মানুষ দেখতে না পারে। এই 2টা শর্ত দিয়ে আলগা ঘরের ভিতরে জায়গা দিছে। মেয়েটাকে জায়গা তো বেশি। এখন আমি চক্রান্ত করব, ওই ঘর থেকে কেমনে তারে বের করে আনতে পারি। এবার মেয়েটা অর্ধেক রাত্র যাওয়ার পরে গভীর রজনীতে এমন ভাবে বাঁচাও বাঁচা করে চিৎকার মারছে, মনে হয় যেন মেয়ের উপরে কেউ ধাওয়া করেছে। আল্লাহর ওলি ঘর থেকে মনে করলো, সতর্কতা আমার ঘরের ভিতরে আছে, যদি কোনো মুসিবত হয়ে যায়, মুসিবতের বেলায় মানুষের পাশে দাঁড়ানো এটা হচ্ছে একটা ইবাদত। আমাদের এলাকায় যখন টর্নেডো হয়েছিল, কত দূর থেকে মানুষ সান্দিকন ফাগাসনকন কত দূর থেকে মানুষ আইসা দেখছে, আবার অনেকে সহমর্মিতারা হাত বাড়াইয়া দিছে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে না? না। এবার আল্লাহর ওলি যেই মাত্র কান্নার আওয়াজ শুনলো, উনি হাতের মধ্যে আমরা এলাকাত কই কফি, কি কয় কফিটা লইলো, আগুন ধরাইলো। এখন তার কফি দেখা যায় না, এখন আগের দিনের সেই হারিকেন গুলা দেখা যায় না। জবান খুলে বলেন, বাবা ঠিক না বেঠি? এবার ওই আল্লাহর ওলি বাঁচাও বাঁচাও শব্দ শুনে ঘর থেকে বের হবে। হাতের মধ্যে কফিটা যখন নিল, নিয়া ঘরের দরজাটা যখন খুললো, বাইরে তো তার বন্ধুরা দাঁড়ায় রয়েছে দরবার লাইগা, আর মেয়েটা আলগা ঘর থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করলো। আপনাদেরকে একটা কথা বলি, ওরা যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ ওয়ালাদের পক্ষে একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? এখন আজকে যতবার আল্লাহকে ডাক দিচ্ছেন, সবচেয়ে বেশি জোরে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না? ওয়া মাকারু মাকারুল্লাহ, এখন আরো জোরে দিবেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
যতই কৌশল করো না কেন, সব কৌশলের জবাব হবে আরশে আজিম থেকে। ঠিক কি না বলো? এবার ওই মেয়েটা ডাক দিয়া কয়, বাঁচাও বাঁচাও। এমন ভয়ঙ্কর জোরে চিৎকার দিল, এমন একটা বাপ করলা যেন তারে কেউ দইরা ফেলাইছে। আল্লাহর ওলি দরজাটা খুললেন, হাতের মধ্যে কুফিটা লইয়া ঘর থেকে যখন বের হলো, বের হওয়ার পরে দেখলো ঘরের দরজাটা খোলা। আল্লাহর ওলি এরপর বাইরে দিয়ে শুনতেছেন বাঁচাও বাঁচাও আওয়াজ, আর পাশে 6 জন বন্ধু পেতে মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে ধরার জন্য। এই দিক দিয়ে আল্লাহর ওলি ওই কুফিটা লই আস্তে আস্তে ঘরের কোনায় ঢুকলো। ওই মেয়েটা হাতের ডান পাশে কোনায় টেবিলে পড়ে আল্লাহ বাঁচাও বাঁচাও বলতেছে, আর এই দিক দিয়ে আল্লাহর ওলি টেবিলের দিকে না যায় ঘরের বাম পাশের কোনায় গেছে। এটার নামই তো হলো বাজান তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার বাম পাশে যাইয়া চোখটার বন্ধ করে বলতেছে, তোমার কি হইল? এবার মেয়েটা বাঁচাও বাঁচাও বলার পরে ওলিয়াত আল্লাহর বান্দা ঢোকার পরে ডাক দিয়ে কই, তোমার কি হইল? নিজের চোখটাও খোলে নাই, তারে দেখবে বলে। এবার মেয়েটা ডাক দিয়ে কই, আপনি কি বুঝেন না রাত্রে এত গভীর রজনীতে কেন আমি বাঁচাও বাঁচাও বলছি? আসলে আমার কেউ কিছু করে নাই, আমি এসেছি আপনি আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আমি এসেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ওই মেয়েটা হঠাৎ করে কয়, আল্লাহ 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 দিয়ে ডাক দিল। বাহিরের মানুষগুলা মনে করছে এখন মনে হয় ঘটনা ফাইনাল, দৌড়াইয়া ভিতরে গেছে, যায়া দেখতেছে আল্লাহর ওলি এক কোনায়, মেয়েটা হলো আরেক কোনায়। এরপরও তারা যেহেতু শত্রু, বিনা দোষে দোষী করবার লাগা তো পাগল হয়ে রইছে। এবার গিয়া তার কালারের মধ্যে ধরলো, ধরার পরে হামতাম শুরু করলো। গ্রামবাসী সব জাগ্রত কইরা দিয়া কয়, এই সারা জীবন ভন্ডামি করে, ঘরের ভিতরে নামাজ পড়ে, কিন্তু কেমনে আলগা ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে এক ঘরের ভিতরে অপরিচিত মেয়ের সঙ্গে সে সঙ্গ দিল। এই কথা বলার পরে বিচার জমায়া ফেলাইছে। সারা এলাকার মানুষ জুম্মার নামাজের পরে মসজিদের মিহরাবের সামনে গিয়া বসলেন। এবার সর্দাররা সাক্ষী থেকে স্টেটমেন্ট নিল, তোমরা কি দেখছো? আমরা 2 জনকে আপত্তিকর অবস্থায় ঘরের ভিতরে দেখছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একেবারে আমরা আপত্তিকর অবস্থায় দেখেছি। এবার এলাকাবাসী কয়, সাক্ষী তোমরা থাকো। এবার আল্লাহর ওলি ডাক, এবার ওই যেই আল্লাহর ওলি আছে পরে ডাক দিয়ে বলে, তুমি কেন গিয়েছো ওই ঘরের ভিতরে? তুমি কি আল্লাহর ওলিকে আমার ঘরের ভিতরে সে আশ্রয় চাইছে, আমি আশ্রয় দেই নাই, পাশের ঘরে আমি তার আশ্রয় দিলাম গভীর রজনীতে। তখন আমি সে বাঁচাও বাঁচাও বলল, বলার পরে আমি আগুন নিয়ে গেলাম তার ঘরে তারে সেভ করার জন্য। এতটুকুই গো মহাশয়, এতটুকুই আমার স্টেটমেন্ট, আর কোন স্টেটমেন্ট নাই। এবার মেয়েটারে ডাক দিয়ে কয়, কি ব্যাপার? এবার ডাক দিয়ে কয়, আমি এই ঘরের মধ্যে ছিলাম। সাক্ষীদেরকে ডাক দিয়ে কয়, তোমরা কি শুনছো? কয়, আমরা বাহির থেকে শুনছি। মেয়েটা বলছে বাঁচাও বাঁচাও, এরপরে বলছে আল্লাহ আল্লাহ। এবার বিচক্ষণ আল্লাহওয়ালা দরবারি যারা করে, যারা সত্যিকার আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, তারা কোনোদিন মানুষকে ঠকায়া দেন দরবার করে না। এরা আল্লাহকে ভয় কইরা ন্যায্য দেন দরবারটা করার চেষ্টা করে। কিন্তু আমার সমাজে এগুলা নাই। রাতের অন্ধকারে টাকা দিলে দরবার ঘুরা যায়। আল্লাহকে যারা ভয় করে তারা প্রত্যেকটা কথা চিন্তা করে দেন দরবার করে। ঠিক কিনা বলো? এবার ডাক দিয়ে কয়, ও মেয়ে, সাক্ষীরা যে বললো তুমি বাঁচাও বাঁচাও বলছো, এরপরে তিনি বের হয়ে আসলেন, আবার তুমি কেন বাঁচাও বাঁচার পরিবর্তে আল্লাহ আল্লাহ শব্দ বললা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ও এলাকাবাসী, এলাকাবাসী গো, আমি তারে ক্ষতি করার জন্য আমি তার বাড়িতে আসছিলাম। আইসা আমি বাঁচাও বাঁচাও বলছি, তিনি যেন ঘর থেকে বের হয়ে আসে, বের হয়ে আসে। এবার আমার উদ্দেশ্য সফল হলো, তাকে আমি ঘর থেকে বের করে আনতে পেরেছি। এবার তিনি ঘরে ঢুকে একটা কোনায় গেল, আমি তার
তারে ওই টেবিলের মধ্যে পয়সা পয়সা আমার দিকে তারে আহ্বান করলাম, কিন্তু সে আমার দিকে আসে নাই। আমি তখন আল্লাহ আল্লাহ কেন করছি জানেননি? আমি তাকায়া দেখলাম লোকটারে যতই বলি আমার কাছে আসো, লোকটা চোখটা বন্ধ কইরা বাম হাতের মধ্যে কুফিটা লইয়া ডান হাতটারে আগুনের উপরে রাখিয়া দিয়া আমার আল্লাহর একটা ডাক মারছে, ডাক মারছে। আমার আল্লাহর ডাক মারা কি কইছে জানেন কি? ওই যে আল্লাহ কইছে ইন্নাল ফুজ্জার ওয়ালা ফি জাহিম। ওই লোকটার দিকে যখন তাকাইছি, আমি তাকায়া দেখলাম লোকটা বাম হাতের মধ্যে কুফিটা লইয়া ডান হাতটার আগুনের মধ্যে দিয়া আমার আল্লাহর ডাক দিয়া কি, আল্লাহ আমি তো জানি দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ও আল্লাহ আমি কেমনে সইব ওই জাহান্নামের আগুন? আমি দুমেটা কর, আমি যখন তাকায়া দেখলাম ওই আগুনের মধ্যে লোকটা হাত দিয়ে আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইতেছে আর ইজ্জত ভিক্ষা চাইতেছে। আমি এই অবস্থাতেই তার রূহানি বেলায়েতের প্রেমের জালে আবদ্ধ হয়ে গেছি। যখন আমি তার রূহানি প্রেমের জালে আবদ্ধ হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর বাঁচাও বাঁচাও আসে না। আমার মুখ দিয়ে তুমি আমারে ধরো, তুমি আমারে ক্ষতি করো, এই কথা আমার মুখে আসে না। আমি যেন আল্লাহর প্রেমের নামে ফানা ফিল্লা হইয়া আমি আল্লাহরে দুইটা ডাক মেরে দিয়েছিলাম। দুইটা হাত তুলেন, দুইটা হাত সোজা করে আমার সঙ্গে বলেন, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাজ তুলি। হাত লড়াইতে কষ্ট হয় আপনাদের? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাজ তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। মাইক ঠিক করো। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান। জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাই। দয়া করো মায়া করো, হো দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান। বুঝে হো বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান,
একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিচারকরা ডাক দিয়া কয় তোমার কথা শুনলাম, তোমার কথাও শুনলাম। বিচারকরা ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা, তুমি যে আগুনে যদি হাত দিয়া থাকো তোমার হাতগুলো তো পুরা থাকবে। কেমন একটা কঠিন হিসাব কিতাব মিলাইছে দেখেন, তোমার হাতগুলো তো পুরা থাকবে, তোমার হাতটা একটু দেখাও না। এবার আল্লাহর ওলি, আমি হইলাম আল্লাহর প্রেমের পুরা, আমি আল্লাহর প্রেমে পুরা। যারা সত্যিকার আল্লাহর গোলামি করে তারা মানুষরে কয় না, যারা মনিবের সঙ্গে প্রেম করে তারা ধরা দেয় না। হাতে পায়ে তৈরা গিয়ে আমার লজ্জা দিয়েন না, হাতে পায়ে তৈরা গিয়ে আমার লজ্জা দিয়েন না করে হাত গুটায় রাখছে। 6টা বন্ধু ডাক দিয়ে কয় বন্ধু সত্যি করে কো হাতটি দেখাও। যেই 6টা বন্ধু বিরুদ্ধে দাঁড়াইছে ওরা ডাক দিয়ে কয় বন্ধু হাতটা দেখাও। আল্লাহর বন্ধু এমন ভাবে হাতটা যখন ধরছে, ধরার পরে দেখতেছে হাতটা পুড়তে পুড়তে হাড্ডি পর্যন্ত লেগে গেছে। এরপরে চোখের মধ্যে কোনো পানি আসে না, কষ্টের কোনো ছাপ নাই। জিজ্ঞাসা করতে যে তুমি বুঝি এই ব্যথার জন্য কাঁদতেছো? কয় না, আমি ব্যথার জন্য কাঁদি না, আমি যে শুধুমাত্র গড়টা ঢুকছি এই জন্য। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি ওই আখিরাতকে ভয় করে আমি কাঁদতেছি। এবার মেয়েটা ডাক দিয়ে কে হুজুর, হুজুর। সর্দাররা কয় তুমি কয়বার আল্লাহ বলছো? কই 2 বার। প্রথমবার কেন বলছো? কয় হাতটা আগুনে দিছে। দ্বিতীয়বার কেন বলছো? সে ডাক দিয়ে কে হুজুর বিশ্বাস যদি না হয় তার পায়ের দিকে তাকায়া দেখেন, পাটাও আগুনের মধ্যে দিয়া পুইরা ফেলাইছে। এই জন্য আমি আল্লাহর ডাক না দিয়ে আমি আর পারি নাই। জিজ্ঞাসা করলো তোমার হাতের মধ্যে কেন তুমি আগুন দিলা? কই এই হাত দিয়া আমি আগুন লইয়া ঘরে ঢুকছি, এই হাত আগুন দিয়ে পুরাইছি। পা দিয়া কেন পুরলা? কয় পা দিয়া হাইটা আমি ঘরের মধ্যে আইছি, কারণ হাসরের ময়দানে আমার জবান বন্ধ থাকবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম হলো তাকওয়া। এই প্রকৃতির মানুষ যারা, এরা হাসরের ময়দানে উঠবে, এরাই হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলে নবী গো, একজনকে আরেকজন দেখলে তো লজ্জার ব্যাপার। আমার নবী বলে আয়েশা না রে না, না রে না, ওই দিন একজন আরেকজনকে দেখবে তো দূরের কথা, ওই দিন একজন আরেকজনকে দেখতে পারবে না, কারণ কবর থেকে ওঠার সময় গাটটা বাঁকা কইরা দিব। ওই হাসরের মাঠে একটা মাত্র রূপ জান্নাতের কাপড় পরে উঠবে, সেই লোকটা হলাম আমি, রাহমাতুল লিল আলামিন। কেমন নবীর উম্মত তুমি আর আমি? হাসরের ময়দানে আমার নবী বলবেন, নবী কয় সাহাবারা হাসরের ময়দানে কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো নিচে ঢুকাইয়া আর পা গুলো গাছে বান্ধা ঝুলাইয়া রাখবো। মাথার নিচ দিয়া এমন ভাবে জাহান্নামের আগুন দেওয়া হবে, মাথার খুলিটা খুলে যাবে। আলকাতরা যেমন করে, কাঁচা আলকাতরা হাতে নিয়ে যেমনি ঢাললে যেমন ভাবে পড়ে, মাথার মগজগুলো এমন ভাবে পড়তে পড়তে আলকাতরার মতন কালো হয়ে পড়তে থাকবে। আর ওই মহিলাগুলা শুধুমাত্র কান্না কান্না করবে। নবী আমার জিজ্ঞাসা করা হয়, নবী গো, এদেরকে আল্লাহ এইরকম শাস্তি কেন দিবেন? আমার নবী বলেন, যারা বেপরদায় চলাফেরা করবে এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে। এ আমার চিনারের মা, ও চাপুরের মা, কথাগুলো কেন বলছি? শুধু বোঝার জন্য বলছি গো মা। জান্নাত তোমার লাগে অপেক্ষা করতেছে। 4টা জিনিস তোমার লাগবে। 1 নম্বর তুমি কোরআন তেলাওয়াত করবে বেশি। 2 নম্বর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর তুমি রমজানের রোজা রাখবে।
4 নম্বর তুমি স্বামীর খেদমত করবে, নিজেকে হেফাজত করবে। আমার আল্লাহর হাবিব বলেন এই গুণগুলো যেই মহিলার মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাসরের ময়দানে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই কথাগুলো কেন বলছি? বোঝার জন্য বলছি। আমি সারা জীবন ওয়াজ করছি মায়ের খেদমত, এখন আমি উল্টা ওয়াজ করব সন্তানের প্রতি মার কর্তব্য। আজকে হবে উল্টা ওয়াজ, সন্তানের প্রতি বাবার কর্তব্য। আমার দেশের মধ্যে সন্তান যখন পেটে থাকে, সন্তান মার কাছে একটা দাবি থাকে, আম্মা আমি তোমার পেটে আছি, তোমার মুখ দিয়া খারাপ কথা বললো না। ঠিক ঠিক, এটা সন্তানের দাবি। হাদিস শরীফের মধ্যে একদম স্পষ্ট করছি। সন্তান পেটের ভিতর দিকে কামনা করে, মা আমি তোমার পেটে আছি, চোখ দিয়ে তুমি খারাপ কিছু দেখো না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের প্রথম দাবি থাকে আমার গার্জিয়ান আমার ডান কানের মধ্যে আজান দিব। কি কথাগুলো কি অপছন্দ লাগতেছে আপনাদের? আমার ছেলে যখন আল্লাহ আমাকে দান করছে, আমি নিজে আজান দিচ্ছি। আর আমার দেশের ভিতরে সিজারে বাচ্চা হওয়ার পরে এক রুমে পড়ে থাকে মা, আরেক রুমে পড়ে থাকে বাচ্চা, তুলা দিয়ে ভেসাই না বালাই রেখে বাচ্চা কোলে আসতে আসতে ওই দিক দিয়ে বাচ্চাদের মিষ্টি খাওয়া খাওয়াই, আর মিষ্টি খাওয়া করে আর ফুলের তোড়া দিয়ে কত আনন্দ স্ট্যাটাস দিয়ে একবারে কিয়ামত করে লেগেছে। সব কিছুর খবর আছে, আসল জিনিসের খবর নাই। হাদিস শরীফের মধ্যে আসছে বাচ্চাটা হওয়ার সাথে সাথে শয়তান তার কানের মধ্যে কুমন্ত্রণা দেয়। যখন তাকে আজান দেওয়া হয় তখন শয়তানটা পালায়া যায়, আর আজানের ঘড়িতে ছোট্ট বাচ্চার কলবের মধ্যে আল্লাহ নামের ঝড় পয়দা হয়ে যায়। এটা আজকের দিকে মনে রাখবেন, নাইলে একজন হুজুর রেডি রাখবেন যে আমার বাচ্চা হবে, আজান দিবা তুমি। ঠিক কিনা বলেন? এই আজান নাই, এখন আজান আছে খবরই নাই, কই কিতা কোন সময় তো জানেন কথা কোনটা কি লেগে। সন্তানের দাবি হলো আমার কানে আজান দিবে, এই জন্য তাদেরকে কোরআন তেলাওয়াতের সবক দরকার আছে না নাই? এরপর আপনি ইঞ্জিনিয়ার হন, একদম বড় প্রেসিডেন্ট না জিরামন সিটা হন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক। কথা বলেন ঠিক না ঠিক? নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? আমাদের নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? এই নামাজ আপনাকে পড়তে হবে। সন্তান চাই 7 বছরের আগে সন্তানকে মা কোরআন তেলাওয়াত শিখাবে। সন্তান এটাও চাই 7 বছরের কালে মা সন্তানকে নামাজের কথা বলবে। সন্তান এটাও চাই 8-10 বছরে মা বাবা পিটাইয়া মসজিদে পাঠাবে। সন্তান এটাও চাই যে আমাকে মা সুশিক্ষায় শিক্ষিত করবে। সন্তান এটাও চাই মা আমাকে সুন্দর একটি বিয়ে করাবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, আমাদের অভিভাবকরা বাঁচতে পারবেন না। যেই টাইমে সন্তান চেয়েছিল আপনার কাছে মা আমাকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করবে, ওই টাইমে আপনার সন্তানকে নিয়ে আপনি স্টার জলসা দেখেছেন, আছে না নাই বলেন? যেই টাইমে সন্তান চেয়েছিল আপনি সন্তানের কানে আজান দিবেন, সেই টাইমে আপনি সন্তানের ধারে কাছেও যেতে পারেন নাই। যেই টাইমে সন্তান চেয়েছিল আপনি সন্তানের সুন্দর একটি নাম রাখবেন, ওই টাইমে আপনি কোরআন সুন্নাহর বহির্ভূত একটি নাম লিখে দিলেন। যেই টাইমে সন্তান চেয়েছিল আপনি তাকে কোরআন শরীফ শিক্ষা দিবেন, সেই টাইমে আপনি তাকে দুনিয়ার শিক্ষায় আসক্ত করে দিলেন। যেই টাইমে সন্তান চেয়েছিল তাকে নামাজের জন্য আপনি শাসন করবেন, সেই টাইমে সন্তানকে আপনি অবাধে ছেড়ে দিয়েছেন। যেই টাইমে সন্তান চেয়েছিল আপনি তাকে একটি পরিণত একটু শিক্ষা দিয়ে আপনি তাকে উচ্চ শিক্ষার শিক্ষিত একটা সিদ্ধান্ত দিবেন, ওই টাইমে আপনি আপনার সন্তানকে অটো রিক্সা দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন। সব ঠিক কি কথা বলেন না কেন? তাহলে সন্তানের কোনো দোষ নাই, দোষ আমার আপনার সবার। আমরা আমাদের সন্তানকে ঠিক মতো গড়াইতে পারি নাই। আমরা যদি আমাদের সন্তানকে ঠিক মতো গড়াইতে পারতাম, আল্লাহর কসম করে বলি আমার চিনার চাপড়ি খাওয়ায় কাদির ঘোড়ার সন্তান কখনো মাদকে আসক্ত হতে পারতো না। ঠিক কিনা বলেন? এই জন্য মাদক, একদম মাদককে না বলতে হবে। আমার এই দেশের ভিতরে যদি কোনো জায়গায় যদি কোনো ধরনের মাদকের গান পান, মাদকের আসক্তের 1 ইঞ্চি কোনো সুযোগ পান, আপনারা থানায় গিয়ে বলে দিবেন, তাকে আইনের আওতায় দিয়ে দিবেন। কারণ নেশার কারণে তার জীবন ধ্বংস হয়, নেশার কারণে তার মস্তিষ্ক ধ্বংস হয়, নেশার কারণে সমাজ ধ্বংস হয়, সবচেয়ে বড় কথা হলো নেশার কারণে ঈমান ধ্বংস হয়। এই নেশা কি চলবে না বন্ধ হবে? বিদায় বেলায় আমার কাছে বলতে হবে, আমার সাথে হাত তুলে বলতে হবে। বলুন, হাত তুলুন, জবানগুলো জোরে বলবেন, এই পোলাপান আমার কোরআন শরীফের দিকে তাকাও, এদিকে তাকাও। ডাইরেক্ট বলবেন মদ, হ্যাঁ মদ বন্ধ কর।
যেমনি মদ আর মদ কইছে মনে হয় দিবার লেগে কইছে মদ বন্ধ জোরে হবে মদ এই আওয়াজে মানি না জোরে করেন মদ হয়তো মদ মদ বন্ধ কর মদ ইয়াবা পেঞ্চি গাঞ্জা সুদ সুদ আছে নিয়ম হ্যাঁ সুদ কুটি রে কিতা করতাম রে সুদ কুটির কারণে আমার দেশের গরিব আরো গরিব হইতাছে কথা কন্যা কি লিখবে আমার দেশের গরিব আরো গরিব হইতাছে অথচ আল্লাহ কোরআনে বলছেন কর্জা হাসানের কথা আপনার যদি টাকা বেশি থাকে আপনি তারে ধার দেন 1 মাস সরে দিলে প্রয়োজনে 2 মাস সরে দিব ঠিক নিও আর যদি বেশি টাকা থাকে আপনি তারে দান করে দেন আপনি যে তারে শর্ত দেন 1100 টাকা ইদানিং দেখা যাইতেছে কি জানেন নি আগে তো সুদ খাইছে বেড়াই তখন বিডিআই তো খা বিডিআইতে টাকা লাগে আপনি জানেন না বাজান আপনি জানেন না দেখছি আমার শরীরে কালেকশন কি সিনিয়র কিসের কালেকশন আমার ছাড়া কোনো কথা নেই কালেকশন হবে না চীনের কালেকশন লাগবে না চাপেরও কালেকশন লাগবে না খেয়াওয়ের কালেকশন লাগবে না দুইটা ফ্যামিলি ইচ্ছা করলে মাহফিল করতে পারে এটা আমি মানি না তা বাদ খাও কথা বলেন না কথা বলেন না নো এরপরে আপনারা একটা সব নিতেন কিনলে গিয়ে হবল থেকে সব নিয়ে কিছু কালেকশন করুন সবাই সব নাকি কেউ বাজার আমার কি ব্যাপার ও এটা গজল গাইবার লেগে আচ্ছা গামনে অসুবিধা নেই গামনে গজল কি আজকে বেশি গাইলেছি নাকি কেউ বেশি গাইছি তো বেশি না গাইলেও একটু জিকির করতে হইব ঠিক নিও সাপুর সিগার খাওয়াইলে বুঝদন যেত না কথা কর ঠিক লাগে সারা দুনিয়া কাফাইলাই সাপুর কে ঠান্ডা রাউন্ড দেব সিগার কে ঠান্ডা চলবো তবে যতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহর বুঝ পাইছেননি নাকি কিচ্ছা কাহিনী করে গেছি দলিল আছে কিনা হয়তো এখন একটু কষ্ট দিমু সুদ করে ধরছি এই ব্যাপারে অনেক সুদ করে আমার বিরুদ্ধে এই বাবা এই মুরব্বি যান আব্বা যাই না অসুবিধা নেই ফুলামান কেউ যায় না শুনেন আইসেন না হাসির খোরাক দিতাম না তাহিরি এটা বাদ লাইন একটা কথা বলি সুদের কথা বলছি অনেক সুদ করে বাজারে যাইয়া কইব ওয়াজ করছে ঠিক মতো করছেন জিডি কইব মনে করবেন যে সুদ কর সুদ করে যখন সুদ কর কম সুদ করে গায়ে তো লাগবই সুর কইলে সুরের গায়ে তো লাগবই সুদ করে কইলে কেউ যদি সেতে মনে করবেন হে ওই 1 নম্বর সুদ কর আমার দেশের মধ্যে মহিলারা সুদ খায় মহিলারা সুদ না এটা লাগা বুঝলেছো 10 টাকা মতো এখন কইতাছে জামাই যখন 1 লাখ পাটা বাবা কি না এমন 2 বছর আগে ওয়াদা ছিল ফান খাওয়াইতো 2 বছর আগে ও আচ্ছা 2 বছর আগে ওয়াদা ছিল ফান খাওয়াইতা ফানটা কিন্তু বহুত কিছু করে তুমি আমার ভাগল দিল না ওই ফানে দূরানো তো অসুবিধা নাই জানি মজা করলাম আমি আচ্ছা কইব না ফান খামনে যা থাকে কপালে কত হইব সকালে যদি কোনো সমস্যা হয়ে যায় তার সিনে রাখেন কে ভিডিও করে রাখ ধরে দিমু রাখ একটা খাইস তুই এই দুটো এক ফান হয় নয় একটা তুমি খেলাও আর একটা তুমি একটু আগে খাইয়া দেখো কেমন তুমি মরলে পরে আমি রাজা কই রাগ করেন না সুদের কথা কইতাছি তো একটু হালকা ওয়াশ করে দেওয়া যায় ঠিক নিও এতক্ষণ তো ওয়াশ করছি এখন একটু ওয়াশ করি সুদ একটা মারাত্মক ব্যাধি কথা কন ঠিক কি না তো করোনা মহামারী কি মনে করেন এমনি আই উঠছে সুদটারে একবারে নরমাল মনে কইরা উপেন খায় উপেন জামাই ফাড়া 1 লাখ কত 1 লাখ 1 লাখ ফাড়ানোর পরে ব্যাংকে ফাড়াইছে এইটা একদম তাই তুইলা লইছে কোন সময় আইন না কিতা জানেন নি 1 লাখ টাকা লাগাইছে না 1100 কত 10,000 গণই দিয়ে জানাস না 2000 কিলো 10,000 1 লাখে 5 মাসে জামাই 5 মাসের ফোনটা করতে আড়ি রাখ শুনি না আছে আপনি কিতা কইন আপনি আমার তো অবিশ্বাস করুন আপনি টিয়া তো জায়গা তো লাভ হয়েছে কত তো 10 মাস জায়গা কত লাভ হইব তো এই 10 মাস পরে জামাই যদি টিয়াটা কিতা খাইলেছ এই বউখানি ডাইরেক্ট কইব তোমার টিয়া নৌকা তোমার টিয়া লাগতো না তুমি যা শুরু করছো বিডির হল 1 লাখ আছে না অসুবিধা কি কথা বলেন
হারামের মধ্যে আরাম নাই। যখন এই বউ পলিসি কইরা টেহা সুদের উপর লাগাইয়া বউ স্বাবলম্বী হবে, মনে করবেন এই দাম্পত্য জীবনের উপরে খোদার গজব নামবে। ঠিক কি না বলেন? আমরা হালাল খাবো, প্রয়োজনে গাছ তলায় থাকবো, কিন্তু হারাম খাবো না। কি আমার কথা রাগ করছেন আপনারা? শুনেন একটা কথা বলি, এই মাহফিলটার জন্য রাগ করেন না বাজান, আর রাগ করে কি ধরবেন? আমরা এলাকার ম্যাক্সিমাম, আমার চোখে থেকে বহুত মসজিদের সভাপতি সুদখোর। ইতানটা কি লেগে সুদ করবেন আমি বুঝলাম না কিছু। আছে না নাই? আমরা এলাকার না, ইতা না, ওই না পাওয়া যায় এরকম। আর থাকলে তো হে ওই কথা কন ঠিক না বেটি? না, নামাজ পড়ে না, উনি তো তাহে ডাকা, উনি খুব ব্যস্ত মানুষ না, ওনার আব্বা ডাকাই না সভাপতি বানাই। উনি আমার কেরে তো সময় আছে, আমি তো ঢাকা থাকি, মাসে একবার আসবো। কিন্তু আইসা নামাজটা যখন দাঁড়ায় না, তখন গিরান নিচে ফ্যানটা পইরা রাখে আর নামাজ পড়ে যায় এমনি। সালাম তো দিতে ফিরে যেতে পারোই না, এমনি 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 এমনি। হায় 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 হায়। আল্লাহর ঘর হলো সবচাইতে পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় হারাম খোরদের জায়গা হবে না। করোনা কেমনে আছে মনে করুন? আল্লাহর রাস্তে পায়ে মাছ দিয়ে কই মসজিদের সভাপতি যার মুখে দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা গরিব হইলো, মাছ মেরে খাইলো, এই লোকটারই যাচাই বাছাই করে সভাপতি বানাবেন। সুদ করে টেহা দিয়ে আমরা মসজিদের টাইলস লাগবে না। আমরা মসজিদ কার ঘর? আল্লাহর ঘর না? আল্লাহর ঘর আল্লাহ 100 বছর পরে হলে ব্যবস্থা করবো, কিন্তু হারাম টাকা লাগাইয়া মসজিদ বানাইবেন আর আল্লাহর কাছে আপনারাই জবাব দিতে। এটা সোজা কথাই বইলা দিয়ে গেলাম আপনাদেরকে। রাগ করলেন আর যেটা করুন সেটা করেন, অসুবিধা নাই, আমরা হারাম খাবো না। এখন আসেন একটা লোক কোন হুজুর নগদ করবেন না বাকি করবেন? বাকি নগদ, বাকি নগদ দরকার নাই, নগদ দু জিগা তাহলে একটা করেন না, নগদ যারা দিয়ে দিব, নগদ তাহলে আমি নগদটা করি, বাকিটা না না বাকি করেন, ওদের কাছে আছে সবাই বাড়িটা লেখা লইলে না, অসুবিধা কি? দেন কলম, দেন কয় বাজান, রাগ নাই, গুসা নাই, আমরা পরিপূর্ণভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই, আমরা মুত্তাকি হইয়া দাঁড়াইতে চাই। আমরা